পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর মহাখালী জাতীয় বক্ষভেদ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান। শুক্রবার রাতে রাজধানীর মহাখালী জাতীয় বক্ষভেদ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন হাসপাতালের স্টাফ কোয়ার্টার এলাকায় আলাউদ্দিনের দোকানের সামনে বসে ডিম খাচ্ছিলেন। সে সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক। তার স্বজনরা বলছেন, হাসপাতালের ঔষধসহ বিভিন্ন আসবাবপত্রের টেন্ডারে বাধা দেয়া এবং আসন্ন শ্রমিক ইউনিয়নের নির্বাচন থেকে সরে দাঁড়াতে একটি চক্র দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিচ্ছিল, যার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। কিছুদিন আগে আমার বড় ভাইকে ডালিম থ্রেট করা আছে যে নির্বাচন না করার জন্য। আবার এখানে আবার শীর্ষ সন্ত্রাসী রুবেল আজিজ ওরফে আজিজ প্লাস রুবেল শীর্ষ সন্ত্রাসী ও কিছুদিন আগেও ফোন দিছে যে নির্বাচন না করা। এই কারণেই ওনার সাথে কারোর আমি বাদাবাদি দেখি নাই এ পর্যন্ত। এখন ওনার সবাইয়ের মধ্যে একটা যে কোনো আফাত বিপদে ওনার ন্যায় বিচার ছাড়া কোনো অবিচার করে না কারোর সাথে। এই ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি। বনানী থানা পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। আমি ঘটনাস্থলে চলে আসি, আসার পরে দেখি যে রক্ত এবং এই বেঞ্চি দিয়ে ঘিরে আছে। আর যে জামাল হোসেন তাকে এখানকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আমরা জানতে পারছি যে সামনে নাকি 1 মাস পরে একটা এই যে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারীদের একটা নির্বাচন আছে। এই নির্বাচন কেন্দ্রিক কিনা, তা পারিবারিক কেন্দ্রিক কিনা, সকল বিষয় নিয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে। জামাল হোসেনের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ফরিদুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।